রাত তখন ৮:৩০। ছাদের কোণে বসে সাদিয়া আপন মনে গান শুনছে। ঠান্ডা হাওয়া তার লম্বা চুলগুলো উড়িয়ে দিচ্ছে, আর চাঁদের আলো তার মুখে মায়াময় আভা ছড়িয়ে দিচ্ছে। প্লেলিস্টে মোস্ট ফেভারিট গানটা বাজছে, প্রেম তুমি আসবে এভাবে, আবার হারিয়ে যাবে ভাবিনি। এই গানটা যেন তার জীবনের এক অদৃশ্য আয়না, যেখানে তার না বলা কথা প্রতিফলিত হয়। হৃদয়ের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। সবকিছু ঠিক থাকলে আজ এই গানটা তাকে আনন্দ দিত, কিন্তু এখন এটি তার অতীতের স্মৃতি আরো জটিল করে তোলে। চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে সে হারিয়ে যায় পুরনো দিনগুলোর মাঝে। সেদিনও ছিল এক জোছনা ভরা রাত। হঠাৎ করে ফোনে একটি এসএমএস আছে। আকাশের দিকে তাকিয়ে দেখো, জোছনা আজ পাইকারি দরে বিক্রি হচ্ছে, যতটুকু পারো কিনে রাখো, এমন করে আর কখনো পাবে না। তবে বিল পরিশোধ করতে ভুলো না, কারণ জোছনার মালিক আমি। সাদিয়া অবাক হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। অপরিচিত নাম্বার, আবার কেমন পাগলামো টাইপের মেসেজ। কিছুক্ষণ ভেবে বিরক্ত গলায় রিপ্লাই দেয়, এই যে মশাই, চাঁদ আমি অনেক আগেই ভ্যাট দিয়ে কিনে রেখেছি, সরকারের কাছে করও দিই। তাহলে আপনি কিভাবে জোছনার মালিক হন? আজব তো, আমি আপনার নামে কেস করব কিন্তু। ফোনের অন্য প্রান্তে যে একজন দারুণ হাস্যরসী মানুষ আছে, সেটা তখনও জানতো না সাদিয়া। এসএমএসের আদান প্রদান চলতে থাকে। 1 ঘন্টা পর বিরক্ত হয়ে সাদিয়া সরাসরি কল দেয়। ফোনের ওপাশ থেকে একজন ছেলে খুব শান্ত কণ্ঠে বলে, আপনি অবন্তী না? সাদিয়া অবাক হয়ে বলে, না, আমি সাদিয়া, কিন্তু আপনি আমার নাম্বার পেলেন কোথায়? সাহেব তখন একটু হাসে। হ্যাঁ বন্ধুরা, সাহেব আমাদের গল্পের নায়ক। আর যেই সাদিয়া, যে এতক্ষণ ধরে ছাদের কোণে বসেছিল, ও হচ্ছে আমাদের গল্পের নায়িকা। আর বাকিটা চলো গল্পেই জানা যাক। ও তাহলে ভুল বোঝাবুঝি হয়েছে। আপনার বান্ধবী অবন্তী আমার কাজিন, সে হয়তো ভুল করে আপনার নাম্বার দিয়ে দিয়েছে। এভাবে শুরু হয় সাহিব আর সাদিয়ার বন্ধুত্ব। দুজনের মধ্যে প্রতিদিন কথাবার্তা হতে থাকে। গুড মর্নিং, গুড নাইট, সারাদিনের আপডেট, যেন 24 ঘন্টা একসাথে কাটায় তারা। সময় গড়িয়ে যায়, বন্ধুত্ব ধীরে ধীরে গভীর ভালোবাসায় পরিণত হয়। তাদের ভালোবাসার মধ্যে একটা মিষ্টি প্রতিযোগিতা চলতো, কে কাকে বেশি ভালোবাসতে পারে, কে কার যত্ন নিতে পারে বেশি। ঝগড়া কখনোই স্থায়ীও হতো না, কারণ দুজনেই বিশ্বাস ছিল আমরা একে অপরকে সারা জীবনের জন্য ছেড়ে যাব না। এভাবে কেটে যায় 1 বছর। একদিন সাদিয়া পরিবারকে জানায় সাইফের কথা, আর সাইফের পরিবারও রাজি হয়। সবকিছু ঠিকঠাক, বিয়ের দিনও ঠিক হয়ে যায়। বিয়ের মাত্র 5 দিন আগে সাহিব বলে, শপিংয়ের জন্য ঢাকা যাচ্ছি, ফিরতে দেরি হবে, চিন্তা করো না, বাসায় পৌঁছে কল দেব। কিন্তু সারা দিন কেটে গেলেও কোনো ফোন আসেনি। বিকেলে হঠাৎ সাদিয়ার ফোন বেজে ওঠে সাইফের নাম্বার থেকে। এই ফোনের মালিক আপনার কে হয়? অপরিচিত কণ্ঠে কেউ বলে। সাদিয়ার গলা শুকিয়ে আসে। কে বলছেন? সাহিব কোথায়? অ্যাক্সিডেন্ট করেছে, খুব সিরিয়াস, দ্রুত আসুন। এই কথা শুনে সাদিয়ার মাথা ঘুরে যায়। বাবা মা ছুটে আসে দ্রুত। হাসপাতালে পৌঁছায় তারা, কিন্তু তখনই ডাক্তার জানায়, অবস্থা তেমন একটা ভালো না, যদি বাঁচেও হয়তো কোমায় চলে যাবে, কিন্তু ভালো যত্ন নিলে সুস্থ হয়ে উঠতে পারে। সাহেব সত্যি কোমায় চলে যায়। প্রথম দিকে সাদিয়ার পরিবার
তাকে দেখতে দিতে চায়নি, কিন্তু সে হার মানেনি। অবশেষে পরিবারের সম্মতিতে সাইফের সঙ্গে তার বিয়ে হয়। হাসপাতালের বিছানাতেই সাদিয়া প্রতিজ্ঞা করে, আমি তোমাকে সুস্থ করব সাহেব। তোমার ভালোবাসার প্রতিদান দিতে হবে আমাকে। পরের 3 মাস দিন রাত এক করে সাইফের সেবা করে যায় সে। প্রতিদিন সাইফের পাশে বসে গল্প বলে, তার প্রিয় গানগুলো গায়, হাত ধরে ফিসফিস করে বলে, ফিরে এসো সাহেব, আমি তোমার অপেক্ষায় আছি। একদিন হঠাৎ সাইফের আঙুল নড়ে। তারপর আস্তে আস্তে সে চোখ খুলে তাকায়। সাদিয়া হতভম্ব হয়ে যায়, তার হাত ধরে ফেলে, কান্নায় ভেঙে পড়ে। তুমি ঠিক আছো সাহেব? তুমি ফিরে এসেছো? সাইফ ক্লান্ত গলায় বলে, আমি তোমাকে অনুভব করতাম সাদিয়া, তোমার ভালোবাসা আমাকে ফিরিয়ে এনেছে। সেই রাতে বহুদিন পর সাদিয়া ছাদে এসে দাঁড়ায়। হালকা বাতাস বইছে আর আকাশে পূর্ণিমার আলো ছড়িয়ে পড়েছে। পেছন থেকে কেউ ধীরে ধীরে তার কাঁধে হাত রাখে। সে চমকে তাকায়। সাহেব দাঁড়িয়ে আছে, একটু দুর্বল, কিন্তু চোখ দুটো একদম স্বপ্নের মতো উজ্জ্বল। তুমি উঠে এসেছো ছাদে? কান্না মিশ্রিত কণ্ঠে বলে সাদিয়া। সাইফ হাসে, জানি তুমি এখানে থাকবে, তাই আর অপেক্ষা করতে পারলাম না। তারপর আলতো করে জড়িয়ে ধরে সাদিয়াকে, ফিসফিস করে বলে, এই দেখো, জোছনা আজও পাইকারি দরে বিক্রি হচ্ছে, তুমি কি এবার একটু কিনবে? সাদিয়া মাথা রাখে সাইফের বুকে, চোখ বন্ধ করে হাসে আর মনে মনে বলে, সারা জীবন তোমার সঙ্গে থাকবো। জোছনার আলোয় ভালোবাসায় ডুবে যাব। সাদিয়া আর সাইফের জীবন যেন নতুন করে শুরু হলো। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পরও সাইফ পুরোপুরি সুস্থ হয়নি। শরীর দুর্বল, হাঁটতে গেলে কষ্ট হয়, মাঝে মাঝে মাথা ঝিমঝিম করে। কিন্তু তার পাশে আছে সাদিয়া, একজন নিঃস্বার্থ প্রেমিকা যে নিজের সবটুকু দিয়ে তাকে আগলে রেখেছে। সাইফের চোখের দিকে তাকালে সাদিয়া বুঝতে পারে সে নিজেকে অসহায় মনে করছে। একটা সময় যে ছেলেটা সারা দিন মজা করত, হাসতো, মিষ্টি ঝগড়া করত, আজ সে চুপচাপ বসে থাকে। সাদিয়া একদিন খুব আদুরে গলায় বলে, তুমি এখন আর আগের মতো কথা বলো না কেন? সাহেব দীর্ঘ শ্বাস ফেলে, আমি এখন আগের মতো নেই সাদিয়া, আমি তোমার বোঝা হয়ে যাচ্ছি, তাই না? এই কথা শুনেই রেগে যায় সাদিয়া, তার চোখে পানি চলে আসে। সাহেব, তুমি আমার বোঝা নয়, তুমি আমার পৃথিবী। আমি চাই তুমি আগের মতো হও। আমি তোমার পাশে থাকবো যতদিন প্রয়োজন। সাহেব কিছু বলে না, শুধু সাদিয়ার হাতটা শক্ত করে ধরে। সাহেবের সুস্থ হতে সময় লাগবে, ডাক্তার আগেই বলেছিল, কিন্তু সাদিয়া হার মানার মেয়ে নয়। প্রতিদিন সে নতুন কিছু করে যাতে সাহেব আগের মতো হাসতে পারে, বাঁচতে পারে। একদিন সে বলে, চলো কোথাও ঘুরতে যাই। সাহেব এই কথাটা শুনে অবাক হয়, আমি তো ঠিকমতো হাঁটতে পারি না, কোথায় যাব? সাদিয়া হেসে বলে, আমাদের পুরনো জায়গায়, সেই পার্কে যেখানে আমরা প্রথম দেখা করেছিলাম। সাহেব প্রথমে রাজি হয়নি, কিন্তু সাদিয়ার জোরাজোরিতে শেষ পর্যন্ত রাজি হয়। পার্কে গিয়ে দুজনেই যেন পুরনো দিনে ফিরে যায়। বসার বেঞ্চটা এখনো একই রকম, গাছের ছায়া এখনো স্নিগ্ধ, বাতাস এখনো শান্ত। সাহেব কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর বলে, জানো এই জায়গাটা আমার কাছে কতটা স্পেশাল? সাদিয়া মিষ্টি হেসে বলে, কেন? এখানে তো আমরা শুধু গল্প করতাম। সাহেব ধীরে ধীরে বলে, এই জায়গাতেই আমি প্রথমবার বুঝেছিলাম আমি তোমাকে ভালোবাসি।
সাদিয়া চমকে যায়। তুমি তো আগে কখনো বলনি। কিন্তু আজ বললাম তো। সাদিয়ার চোখে পানি চলে আসে। সে সাইফের হাত ধরে বলে, আমি চাই তুমি আগের মতো হয়ে যাও। সাইফ গভীর চোখে তাকায়। তাহলে একটা শর্ত মানতে হবে। কি শর্ত? প্রতিদিন আমাকে নিয়ে বাইরে বের হবে, আমার সঙ্গে গল্প করবে, আর আমাকে সব সময় হাসিয়ে রাখবে। সাদিয়া হেসে মাথা নাড়ায়। আচ্ছা, শর্ত মেনে নিলাম। সাহেব ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আগের মতো প্রাণোচ্ছল হতে সময় লাগবে, কিন্তু সে চেষ্টা করছে। একদিন রাতে সাদিয়া ছাদে দাঁড়িয়েছিল। সাহেব পেছন থেকে এসে তার কাঁধে হাত রাখে, ফিসফিস করে বলে, এই দেখো, আজও জোছনা পাইকারি দরে বিক্রি হচ্ছে, এবার একটু কিনবে? সাদিয়া মিষ্টি হেসে বলে, কিনবো, তবে এবার পুরোটা কিনবো, সারা জীবনের জন্য। সাইফ হাসে, সাদিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। এই ভালোবাসা হারাবে না আর কখনো। তারা একসঙ্গে থাকবেই, প্রতিটি জ্যোৎস্না ভরা রাতে, প্রতিটি সুখ দুঃখের দিনে, সারা জীবন। সো বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন। আর হ্যাঁ, একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। আপনাদের একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য। ধন্যবাদ।